আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। খুব সহজেই শেয়ার করব মিষ্টি দই রেসিপি। এই মিষ্টি দইটা কোনো প্রকার ঝামেলা ছাড়া, কোনো প্রকার দই মেকার ছাড়া খুবই অল্প সময়ে তৈরি করব। যে কোনো পাত্রেই দইটা বসানো যাবে এবং 100% ভাবে সেট হবে। আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে। দইয়ের জন্য প্রথমে আমি এখানে 1.5 লিটার পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি। মিল্কটাকে খুব ভালো করে নেড়েচেড়ে জাল করে নিতে হবে, অনবরত নেড়েচেড়ে নিতে হবে, তা না হলে সর পড়ে যাবে। তাই অনবরত নেড়ে নেব। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে এই মিল্কটাকে জাল করব। জাল করে করে এই 1.5 লিটার লিকুইড মিল্কটাকে 1 লিটার করে নেব। দুধ জাল করা হয়ে গেলে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। এখানে 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি আর 1/3 কাপ দিয়ে দিব পানি। দিয়ে খুব ভালো করে ক্যারামেল তৈরি করব। কারণ এই দইয়ে আমি কোনো প্রকার কালার ইউজ করব না, ক্যারামেল দিয়ে দইয়ের কালারটা করব। আপনারা কেউ চাইলে যদি কালার করতে না চান তাহলে ক্যারামেলটা দিবেন না, তাহলেই হয়ে যাবে। ক্যারামেলটা হয়ে গেলে আমি এখানে মিল্কগুলোকে ঢেলে দিব। সবগুলো ঢালবো না, অল্প কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে ক্যারামেলের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরেই এই মিল্কের সাথে ক্যারামেলটা মিশে যাবে। মিডিয়াম আঁচে নাড়তে হবে। তারপর নেড়ে নিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে আমি এখানে বাকি যে মিল্ক আছে এগুলো ঢেলে ভালো করে মিশিয়ে নেব। আর এখান থেকে আমি অল্প কিছু পরিমাণ মিল্ক আলাদা করে নিয়েছি। এখানে টক দই মিশাবো। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে মিশিয়ে তারপর সবগুলো মিল্ক একসাথে ঢেলে মিলিয়ে নেব। তারপর আমি যে পাত্রগুলোতে দইগুলো বসাবো সেগুলোতে ঢেলে নিয়েছি। সব বাটিতে দই বসবে সেজন্য আমি দেখিয়ে দিচ্ছি। আমি এরকম একটা বাটি নিয়েছি, এটাতে আমি বাকি যে মিল্ক এগুলো ঢেলে দিচ্ছি। এটাতে আমি দই বসাবো। তারপর আমি চুলায় একটা প্যান দিয়ে দিয়েছি, এখানে স্ট্যান্ড দিয়েছি। এবার এখানে একটা আমি তাওয়াল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বক্সটাকে বসিয়ে দিব। বক্স বসিয়ে এইভাবে চারিপাশে ঢেকে দিব সুন্দর করে। আর ছোট যে বাটিগুলো রেখেছি ওগুলো আমি চুলার নিচে দিয়ে রাখবো। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টার জন্য লো মিডিয়াম আঁচে রেখে দিব। 2 ঘন্টা পর আমি নামিয়ে নিয়েছি। খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবার এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর বের করে নিয়েছি। দেখেই তো বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কেটে দেখাচ্ছি। আর এইভাবে দই তৈরি করলে খেতেও হয় খুবই মজার। আপনারা অবশ্যই এইভাবে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। হাতে 2 ঘন্টা থাকলেই এই দইটা বানানো যায়। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।